বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যে গণিতের সমাধানগুলি আছে তার আমরা মডেল কোশ্চেন পেপার সেট 6 এটির সমাধান করব। 6 নম্বর সেটের সমাধানটি করে দেবো। দেখো, অঙ্কগুলির সমাধান আমরা করে দিচ্ছি। তো মডেল কোশ্চেন পেপার সেট 6-এর যে সমাধানটি রয়েছে সেটি দেখো, অঙ্কগুলি রয়েছে সেগুলোর ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে সেটি কি, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, তাহলে প্রস্থ কত? আমাদেরকে আয়তক্ষেত্রের প্রস্থটি নির্ণয় করতে হবে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি, দৈর্ঘ্য 4 সেমি। তো আমরা কি জানি? আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কী হয়? পরিসীমা। এটি হলো আয়তক্ষেত্রের সূত্র। এখন যদি আমরা এর মানগুলোকে বসে কি পাবো? দেখো, এখানে 2 দিলাম, দৈর্ঘ্য কত বলা হয়েছে? 4 সেমি বলা হয়েছে, দিয়ে দিলাম, প্লাস প্রস্থ সমান পরিসীমা কত দেওয়া আছে? 14 দেওয়া হয়েছে, তাই আমরা 14 দিলাম। তো দেখো, এইটি কি আছে? এই পুরো অংশটির সাথে গুণে আছে। আমরা জানি কি, এই ইকুয়াল সাইনের বাম দিকের কোনো সংখ্যা গুণে থাকলে অন্য সাইডে গিয়ে সেটি ভাগে হয়। অতএব কী করতে? 4 প্লাস প্রস্থ সমান সমান কত? 14/2। এই গুণটি এখানে এসে ভাগে হলো। বা 4 প্লাস প্রস্থ সমান এটিকে যদি 7 2 14 হয়, তাহলে কত পাবো? 7 পেলাম। এবার দেখো, বা প্রস্থ সমান সমান এই দিয়ে দেখো, ইকুয়াল সাইনের বাম দিকে আছে, প্লাসে আছে, কিছু চিহ্ন, কোনো চিহ্ন না থাকলে এখানে প্লাস ধরে নিতে হবে, প্লাস আছে। তো এদিকে কী হবে? ইকুয়াল সাইনের ডান দিকে কী হবে? মাইনাস হবে। 7 যেমন ছিল বসালাম, এই প্লাস 4টা এখানে এসে -4 হলো। তাহলে আমরা কত পেলাম? প্রস্থ সমান সমান কত? প্রস্থ 7 থেকে যদি আমরা 4 বাদ দিই কত? 3। অতএব এটি আমাদের অ্যান্সার। তো প্রস্থ বলতে পারি 3 সেমি। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে সেটি হচ্ছে সমাধান করো 6x = 72। এটিকে আমাদেরকে সমাধান করতে হচ্ছে। অঙ্কটি দেখো, তো আমরা এখন কি করতে পারি? বা এই 6x, এখানে 6xের সাথে গুণে আছে, ইকুয়াল সাইনে এদিকে গিয়ে ভাগ হবে, 72/6। বা x সমান সমান আমরা কত পাবো? 6 দিয়ে যদি ভাগতে পারি, 6 12 হয় 72, তাহলে এক্সের মান হিসাবে আমরা কত পেতে পারি? 12। এটি আমাদের অ্যান্সার। তো পরের কোশ্চেনটি দেখো, এখানে কি বলা আছে? 37 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? আমরা কি জানি? পূরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা যদি 37 ডিগ্রি কোণের পূরক কোণের মান করি, অতএব বলতে পারি 37 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত হবে? আমরা এই 90 ডিগ্রি থেকে এই 37 ডিগ্রিকে মাইনাস করে দেব। কত পাবো আমরা যদি এখান থেকে মাইনাস করি? 53 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি কী বলা যায়? দেখো, সন্নিহিত কোণ কাকে বলে? চিত্র সলভ। প্রথম আমরা সন্নিহিত কোণ কাকে বলে সেটি দেখিয়ে দেব, তারপর চিত্রটা দিয়ে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। দেখো, আমরা খাতার মধ্যে সন্নিহিত কোণ কাকে বলে সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো, খাতার মধ্যে কি, যখন দুটি কোণের একটি, অর্থাৎ এখানে কি হবে? দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে, তখন তাকে সন্নিহিত কোণ বলে। তাহলে বিষয়টা আমি যদি এঁকে বুঝিয়ে দিই, তোমরা আরও একটু বুঝতে পারবো, কারণ এখানে বলেই দিয়েছে চিত্রসহ। আমি দেখো এখানে স্কেল ও পেনের সাহায্যে করে দিচ্ছি, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করবে। তো দেখো, প্রথমে এটি মোটামুটি একটি বাহু সরলরেখা টেনে নিলাম। এখন এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমরা একটা কোণ আঁকি, কী পাবো? এটি আমরা পাবো এখান থেকে, ফার্স্ট টাইম এটি পেলাম, এই একটি কোণ হলো। অপর একটি কোণ আমরা এখান থেকে কী পাবো? এইখান থেকে যদি করি, এখন দেখো এই আরেকটি কোণ এঁকে নিলাম। দেখো, এখন হচ্ছে কি, এদের যদি নাম দিই, এইটা মূলে যে রয়েছে এর নাম দিলাম ও, এখন করতে পারি এ, এটির নাম দিলাম এ, এটি বি,
এবং এটি হলো কি, এটি সি। তো দেখো এইখান থেকে এটি হচ্ছে একটি কোণ, অর্থাৎ এ ও বি একটি কোণ, এবং এর ওপর আরেকটি কোণ কী হচ্ছে, ধরো এইটা বি ও সি। আমরা যদি এখন লিখি যে কোণ এ ও বি, এ ও বি ও অপর কোণটি কত, বি ও সি, বি ও সি, দুটি কোণ অঙ্কন করেছি। দেখো এই যে যখন দুটি কোণের একটি সাধারণ, দুটি কোণ বলতে কি, দেখো এইখান থেকে এই এ ও বি একটি কোণ, আর বি ও সি এই যে দুটি কোণের সাধারণ বাহু কোণটা, অর্থাৎ দেখো এই বাহুটি এর এই কোণটির সাথেও যুক্ত আছে আর এই বাহুটি অপর কোণটির সাথেও যুক্ত আছে, অর্থাৎ এটি সাধারণ বাহু, তখন তাকে সন্নিহিত কোণ বলে। অতএব আমরা সংজ্ঞাসহ এবং চিত্রসহ দেখিয়ে দিলাম। তো পরের কোশ্চেনটি দেখো। তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি বলা আছে কি, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো। তো অঙ্কটিকে আমরা প্রথমে খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথমে কি করব, প্রথমে বিনিময় করব ও পরে সংযোগ নিয়মের সাহায্যে অঙ্কটিকে সমাধান করব। এখন যদি আমরা বিনিময় করি কী পাবো, দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন যদি অঙ্কটিকে বিনিময় করি, সমান দিলাম 5 যেমন ছিল লিখলাম বাই 8, এখানে প্লাস দিলাম। দেখো আগে কী হচ্ছিলো, এর সাথে এই প্লাসে ছিল, বিনিময় করব অর্থাৎ এই যে প্লাস 3 বাই 32 আছে এইটাকে আমরা এখানে নিয়ে আসবো, অর্থাৎ 3 32কে আমরা এখানে নিয়ে এলাম। এখন এই দুটোর সাথে আমরা যোগ করব, অপরে প্লাস চিহ্ন যেমন ছিল দিলাম, ঠিক আছে। এখানে দেখো এখানে কত আছে, -7/15, এই সংখ্যাটিকে আমরা এখানে দিলাম। তো প্লাস কি হবে, এর সাথে কি প্লাস হবে, এর সাথে প্লাস হবে যেটি, সেটি হলো কি, প্লাস হবে 11। আচ্ছা এইটা তোমরা কেটে দেবে। তো দেখো এটা -7/15 প্লাস 11/72, এই আমি দেখো প্রথমে এর সাথে এর যোগ হচ্ছিল, প্লাস হচ্ছিল, এখন দেখো এখন এইটার সাথে এর প্লাস হচ্ছে আর এইটার সাথে এটা, অতএব আমরা লিখতে পারি বিনিময় করে পাই, এটি বিনিময় করে পেলাম, ঠিক আছে। এবার দেখো বিনিময়ের পর এখন এবার এগুলোর কি আমরা করব, সংযোগ করব। তো এখন সংযোগ করছি, দেখো ফার্স্ট টাইম বিনিময় করলাম, এবার এদের যদি আমরা সংযোগ করি কী পাবো, তো দেখো এটি বিনিময় হলে এখন এর যদি সংযোগ করা হয় কী হবে, এবার এদেরকে আমরা কী করবো, বিনিময় ও সংযোগ করে পাই, একসাথে লিখে দাও। তো দেখো এবার যদি আমরা সংযোগ করছি, 8 আর 32-এর লসাগু করলে কত পাবো, 8 আর 32-এর লসাগু হচ্ছে 8 ও 32-এর আমরা লসাগু করছি। দেখো যদি আমরা আর একটু বড় করে ভেঙে নিচ্ছে, 8 একে 8, 4 8 32, এখন লসাগু কত পাবো, লসাগু হচ্ছে আমাদের 32ই হবে, 8 × 4 সমান কত হবে, 32। এটি ছোটো ছোটো করেও ভাঙতে পারো, তাতে এদের লসাগু কত হবে, 32, বা এটিকে যদি তুমি এইভাবেও ভাঙতে পারো, এটি ছোটো ছোটো করে ভেঙে নিতে পারো, 8 32। দেখো দেখো বন্ধুরা লসাগু করে আমরা কী বললাম, 30, দেখো এটি ভেঙে নিয়ে আমরা লসাগু পেয়েছি কত, 32। এইভাবে তোমরা ছোটো ছোটো করেও ভাঙতে পারো। তো 32 হলে উপরে কত ছিল 5, 8-এর সঙ্গে কত গুণ করলে 32 পাবো, 4 গুণ করলে 32 পাবো, এই প্লাস প্লাস বসিয়ে দিলাম, এখানে ছিল 3, 32 একে 32 1 দিলাম। তো দেখো পরে যেটি আছে এই প্লাস চিহ্ন এখানে বসে গেল, 15 আর সেখানে কত, সরি এটি 75 ছিল, অর্থাৎ 75 ছিল, আমি এখানে 72 করেছি, তো এখানে 75 করে দাও। তো 15 আর 75 যদি আমরা লসাগু করি কত পাবো, 75ই হবে আমাদের লসাগু। তো এখানে পাশে রাফে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 15 এবং 75 লসাগু কত হবে, দেখো 5 দিয়ে গেলে 5 3 15, 5 15 75, 3 দিয়ে যদি হয় 3 1 3, 3 5 15, তো লসাগু কত পাবো, 5 3 15, 5 15 75, অর্থাৎ 75 হবে। উপরে কত ছিল -7 আমরা রাখলাম, 15কে কত দিয়ে গুণ করলে 75, 5 দিয়ে গুণ করলে 75, এই 5কে আমরা এখানে দিলাম, আর এই প্লাসটি যেমন এখানে ছিল থাকবে, 11 আর 75 একে 75 1 বসলো। তো দেখো এখানে কী হলো, 5কে 4 দিয়ে গুণ করলে কত পাবো, 20 পাবো, 3কে 1 দিয়ে গুণ করলে 3 পাবো। তো এখানে যেমন 32 ছিল বসিয়ে দিলাম। তো দেখো এইখানে 5 সাথে কত হবে, 35, কিন্তু প্লাসে মাইনাসে গুণ করলে আমরা মাইনাস হয়, -32, এই 5 সাথে 35 হলো, 5 সাথে গুণ করলে হবে 35,
তো -35 বসলো, এখানে প্লাস যেমন ছিল বসলো 11 একে 11। তো এটি হলো। পরে দেখো এটি হলো 75। এবার এদের যদি আমরা যোগ বিয়োগ করে নিই, কি বলবো, 20 আর 3 যোগ করলে কত হবে, 23 হবে। আর এটা হচ্ছে 32, 32 হলো, প্লাস চিহ্নটা এখানে বসলো। 35 থেকে যদি আমরা 11কে বাদ দিই, প্লাসে মাইনাসে মাইনাস, 35 থেকে 11কে বাদ দিলে আমাদের কত হবে, 4 হবে, 2 হবে, 24 হবে। তো এখানে আমরা 24 বসিয়ে দিলাম। দেখো চিহ্নটা কার হবে, এই সংখ্যাটি যেহেতু বড়, এর বড় চিহ্নটা বসবে। তো এখানে 75 জন। এবার আমরা এই দুটির মধ্যে ভগ্নাংশের যোগ করব। দেখো কী বলবো, 32 আর 75 যদি আমরা প্রথমে এই সংখ্যাটাকে একটু ছোটো করে নাও, তাহলে তো আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো 3 8 24 আর 3 25 75। দেখো এখন 23 32 প্লাস -8 25 বলতে পারি না। তো দেখো এক্ষেত্রে লসাগুটা একটু ছোট হবে। এখন 32 আর 25 যদি লসাগু করি, 32 আর 25 এদের লসাগু করলে কি পাবো, দেখো এইগুলোকে, এটা পরস্পর মৌলিক, তাই এদেরকে লসাগু করা যায়। 32 25 গুণ করলে কত হবে, 32কে যদি আমরা 32কে 25 দিয়ে গুণ করি কত হবে, 25 দুয়ে কত হবে, 50 শূন্য, হাতে 5, আর 3 25 75, 5 কত হবে, 3 25 75 আর 5 80, অর্থাৎ 800 পেলাম আমরা লসাগু। তো দেখো এখান থেকে আমরা কত পেয়েছি, 800 পেয়েছি লসাগু। এই হলো আমাদের 800 হচ্ছে লসাগু। এই 23 যেমন পড়েছিল বসিয়ে দিলাম। 32-এর সাথে কত গুণ করলে 800 পাবো, দেখো 32-এর সাথে 25 গুণ করে আমরা 800 32-এর সাথে 25 গুণ করেছি, অর্থাৎ এখানে আমরা 25 দেবো। এই প্লাস যেমন ছিল বসিয়ে দিলাম। এখানে আছে -8, তো এর সাথে 25-এর সাথে কত গুণ করলে 800 পাবো, এখানে আমরা দেখেছি 25-এর সাথে 32 গুণ করেছি, অর্থাৎ এখানে 32 দিয়ে দেবো। দেখো আমরা যদি 23কে 25 দিয়ে গুণ করি কত পাবো, 23কে যদি আমরা 25 দিয়ে, তোমরা গুণ করে একটু দেখে নেবে, 23 25-এ গুণ করে, বা আমি এখানে করে দিচ্ছি। দেখো 23কে যদি আমরা 25 দিয়ে গুণ করি কত পাবো, 3 25-এ 75, 5 হাতে 7, 25 ধরে 50 7 57, অর্থাৎ কত, 575 পাবো। 575 পেলাম এখানে। এই প্লাসটা যেমন ছিল বসলো। আর 32কে যদি 8 দিয়ে গুণ করি, 8 2 কোণে 16, 6 হাতে 1, 3 8 24 আর একে 25, কত বললাম, 256। কিন্তু এটা কি আছে, মাইনাস, তো -256 আছে। তো এইটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, ডাইরেক্ট তোমরা গুণ করে দিতে পারতেন, তো আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে, পরে মাইনাস থাকলে সমস্যা হবে। তো দেখো এখানে যেমন 575 ছিল, বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হলো, -256 হলো। এবার দেখো এখানে কত পেলাম, 800 পেলাম। এখন যদি আমরা 575 থেকে 256, 575 মাইনাস 256, 5কে 15 দিলে 9 দিতে 15, এটা 15 হাতে 1 6, 1 দিতে 7, আর 2 3 দিতে, তো 319 পেলাম, অর্থাৎ 319/800, এটি আমাদের অ্যান্সার। দেখো এক্ষেত্রে এইটি বড় বলে এখানে প্লাস বসেছে। পরের যে কোশ্চেনটি আছে সেটি তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো বন্ধুরা, পরে যে অঙ্কটি দিয়েছে সেটি কেমন দিয়েছে দেখো। তো এখানে বলা হচ্ছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 81x4 + 2 ভাজিত 3x - 1, এই সংখ্যাটিকে আমাদের কী করতে হবে, এই সংখ্যাটিকে আমার এই ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে। তো অঙ্কটিকে দেখো আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন যদি এদের ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি, 3x - 1 এই সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে কত, 81x4 + 2, এই সংখ্যাটি সমাধান করতে হবে। দেখো আমরা এই ভাগগুলোর ক্ষেত্রে প্রথমে দেখব এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে আমরা ফার্স্ট এই সংখ্যাটি পাবো, অন্য কি সংখ্যা আছে আমাদের দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, দেখো ফার্স্ট টাইম যেমন এখানে আমাদের কী চাইছে, প্লাস চাইছে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস পাবো, তাই প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। 3-এর সাথে কত গুণ করলে 81 পাবো, 3কে যদি 27 দিয়ে গুণ করি আমরা পাবো কত, 81। আর এখানে আছে x4, আমার এখানে আছে একটি x, আমরা কি জানি, x × x গুণ করলে কত হয়, x স্কোয়ার হয়, অর্থাৎ দুটো x স্কোয়ার হয়। সেই সাথে এখানে যেহেতু আমার x আছে, x-এর সাথে যদি x³ গুণ করি, তা 3-এর একে সূচকগুলো আমাদের যোগ হয়, তাহলে x4 হবে। আর এই -1 দিয়ে যদি -27x³ গুণ করি হবে -27x³। ঠিক আছে, তো এখন যদি বিয়োগ করি, এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে গুণ করলে এটা প্লাস হবে। এখন এইটার আর কোনো মূল্য নেই, এখন এই 27x³ চিহ্ন হচ্ছে এই প্লাসটা। ঠিক আছে, এখন এই উপরে এইটা প্লাস আছে আর এইটা মাইনাস আছে, এটা কেটে যাবে। এখন কি থাকবে, এখানে +27x³
এই +2টা আমরা এখানে বসাবো। তো দেখো পরে কি আছে, এবার এক্ষেত্রে কী হলো, এইটা প্লাস ছিল, আমার কি চাইছে এখানে প্লাস চাইছে, এই প্লাসের সাথে কি গুণ করলে প্লাস পাবো, প্লাসের সাথে প্লাসে প্লাসে প্লাস পেলাম, 3-এর সাথে কত গুণ করলে 27 পাবো, 3-এর সাথে যদি 9 দিয়ে গুণ করি 3 9 কত পাবো 27 পাবো। এখানে চাইছে আমার এক্স কিউব, এখানে আছে এক্স, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার দেবো, এক্স স্কোয়ার আর এক্সের গুণ করলে হবে এক্স কিউব, আর মাইনাস দিয়ে যদি এইটে গুণ করি প্লাস 9x স্কোয়ারকে গুণ করি প্লাসে মাইনাসে -9x স্কোয়ার পাবো। তো দেখো এক্ষেত্রে যদি মাইনাস করি কত পাবো, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস পাবো, এটি উপরের এই প্লাস আর এই -27x কিউব কেটে যাবে, +9x স্কোয়ার হলো এটি, আর এতে +2। দেখো এক্ষেত্রে এখানে কী চাইছে, এখানে প্লাস চাইছে, তাহলে এখানে আমরা একটা প্লাস দিলাম, প্লাসে প্লাসে প্লাস হলো, 3-এর সাথে 3 গুণ করলে আমরা 9 পাবো, এখানে এক্স আছে আর একটা এক্স দিয়ে এক্সে গুণ করে আমরা এক্স স্কোয়ার পাবো, এই +3xকে -1 দিয়ে গুণ করলে -3x পাবো। তো দেখো এক্ষেত্রে কী হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, মাইনাস মাইনাসে প্লাস হলো, এই প্লাস মাইনাস কেটে গেলে এখানে +3x + 2। দেখো এখানে আমার কী হচ্ছে +3x + 2 আছে, তো সেক্ষেত্রে কী করব, এখন আমার যদি এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে আমরা +3x পাবো, তো ওখানে প্লাসের সাথে প্লাস গুণ করলে কী পাবো, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস পাবো, 3-এর সাথে 1 দিয়ে গুণ করলে কত পাবো, 3 1 3 পাবো, এখানে যদি এক্স আছে একটা এক্সের প্রয়োজন আছে, এখানে এক্স দেওয়ার প্রয়োজনে এক্স হলো, এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত পাবো, -1 পাবো, -1 পাবো। তো দেখো এখানে কী হলো, -1 পেলাম। তো এবার যদি আমরা এটাকে মাইনাস করে কী পাবো, প্লাসে মাইনাসে গুণ করলে এটা মাইনাস হবে, মাইনাসে গুণ করে প্লাস হবে, মাইনাসে মাইনাসে গুণ করে আমরা কী পাবো, এবার দেখো উপরে +3x নিচে -3x, এটিকে কেটে যাবে, প্লাসে প্লাসে +3, এটি হচ্ছে ভাগশেষ। অতএব আমরা বলতে পারি ভাগফল সমান 27x³ + 9x² + 3x + 1, আর ভাগশেষ কত পাবো, তো ভাগশেষ পাবো কত, 3। এটি আমাদের, দেখো তোমাদের এই প্রশ্নবিচিত্র বইয়ে এর অ্যান্সারটি ভুল দেওয়া রয়েছে, মাইনাস করে দেওয়া রয়েছে, তো এটা মাইনাস হবে না, প্লাসই হবে, ঠিক আছে। তো এটি হলো আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি, যে চাঁদার সাহায্যে একটি পূরক কোণ করো যার একটির মান হচ্ছে 36 ডিগ্রি। তো চাঁদার সাহায্যে আমাদের পূরক কোণ অঙ্কন করতে পারা যায়। আমরা পূরক কোণের মান কত জানি, 90 ডিগ্রি। তো আমরা প্রথমে একটি চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে নেব এবং তার থেকে 36 ডিগ্রি একটি কোণ এঁকে নিয়ে অবশিষ্ট কোণটির কত মান সেটি আমরা বের করে দেবো। তো দেখো প্রথমে আমরা চাঁদার সাহায্যে একটি পূরক কোণ এঁকে নিচ্ছি। ফার্স্ট টাইম যদি আমরা একটি সরলরেখা কেটে নিই, তো কী করলাম, প্রথমে একটি আমি পেনের সাহায্যে করে দিচ্ছি। দেখো প্রথমে কী করলাম, আমরা একটি সরলরেখা কেটে নিলাম, এবার চাঁদা বসিয়ে এর থেকে আমরা, তো দেখো এক্ষেত্রে কী হচ্ছে, আমরা চাঁদার সাহায্যে পূরক কোণের মান 90 ডিগ্রি আমরা জানি, পূরক কোণের মান এটি যদি আমরা কেটে নিই 90 ডিগ্রি হলো, আর কী হচ্ছে একটি কোণের মান 36 ডিগ্রি, এটি 0 10 20 30, এটা 35 এবং এখানটা হলো 36 ডিগ্রি কেটে নিলাম। এবার যদি আমরা স্কেলের সাহায্যে দাগগুলোকে পরস্পর সংযুক্ত করে দিয়ে কী পাবো, দেখো এইটি হচ্ছে আমার কত পেলাম, এটি যেটা কেটে নিলাম এটি হচ্ছে 36 ডিগ্রি, আর এটি আমরা জানি পূরক কোণের মান 90 ডিগ্রি, পূরক কোণটি কেটে নিলাম। তো এখন যদি এদের নাম দিই আমরা কি পাবো, দেখো একটু বড় হয়ে গেছে, এটির নাম দিলাম ও এ বি সি। তাহলে আমরা বলতে পারি এই টোটালটা কত, কোণ এ ও সি হলো কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবং পরবর্তী যে কোণটি রয়েছে আমাদের, এটি হচ্ছে 36 ডিগ্রি, কোণ এ ও বি সমান সমান 36 ডিগ্রি। তাহলে পরবর্তী কোণটি কত হবে, পরবর্তী কোণটি হচ্ছে কোণ বি ও সি সমান সমান, দেখো আমরা 90 ডিগ্রি থেকে যদি 36 ডিগ্রি মাইনাস করি কত পাবো, 6 4 দিতে 10,
4 5 অর্থাৎ 54 ডিগ্রি পাবো না। তো এটা করব 54 ডিগ্রি। অর্থাৎ চাঁদার সাহায্যে আমরা একটি পূরক কোণ অঙ্কন করলাম। এটি একটি পূরক কোণ। তো দেখো পরে যেটি বলা হয়েছে কি যে আমরা একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করা হলো। চিত্রশিল্পীদের মধ্যে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর ও গণেশ পাইন। এবং পছন্দের দর্শক হচ্ছে যামিনী রায়ের পছন্দের দর্শক হচ্ছে 150 জন, এবং নন্দলাল বসু চিত্রশিল্পীকে পছন্দ করেন এরকম হচ্ছে 120 জন, চিন্তামণি করকে পছন্দ করেন 80 জন, এবং গণেশ পাইনকে পছন্দ করেন চিত্রশিল্পীকে পছন্দ করেন এরকম 100 জন। তো এইরকম হচ্ছে এইরকম দর্শক দেওয়া রয়েছে। তো এটিকে আমরা যদি একটি কী বলেছে, এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ এর মান লেখো। আমি খাতার মধ্যে অঙ্কটিকে তুলে নিয়েছি, দেখো। তো আমরা যদি দেখো এই চিত্রশিল্পী যামিনী রায় 150 জন, নন্দলাল বসু 120 জন, চিন্তামণি করের যে পছন্দের দর্শক সেটি হলো 80 এবং গণেশ। এক্ষেত্রে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি মোট, এখানে লিখেতে মোট দর্শক বলা হয়েছিল কতজন, মোট দর্শক বলা হয়েছিল 450 জন। অতএব বলতে পারি মোট দর্শক 450 জন। এবার দেখো 450 জন মোট দর্শক, তার মধ্যে যামিনী রায়কে পছন্দ করে কতজন, 150 জন। এটিকে যদি আমরা একটু ছোট করে নিই, এই 0 0 কাটলাম, 15 একে 15, 3 15 35, অর্থাৎ কত পাবো, 1/3 অংশ। 3 ভাগে 1 ভাগ দর্শক হচ্ছে যামিনী রায়কে পছন্দ করে। এখানে হচ্ছে 120 আর হচ্ছে 450 জন, 100, এই 0 0 কেটে দিলাম, 3 4 12 আর 3 15 45, অর্থাৎ কত, 3 দিয়ে কাটলে 3 4 12 হয়, 3 15 45, আমরা বলতে পারি 4 15 80, এখানে কত হচ্ছে 450, এই 0 0 কেটে দিলাম। তো দেখো এখানে এইটিকে যেহেতু আর কাটা যাবে না, 8 45, এবং এখানে কত পাবো, এখানে হচ্ছে 100 450, এই 0 0 কেটে দিলাম, 5 2 10, 5 9 45, তাহলে আমরা 2/9 অংশ পেলাম। এদের যদি আমরা এবার কেন্দ্রীয় কোণ নির্ণয় করি, আমরা জানি কেন্দ্রীয় কোণ আমার 360 ডিগ্রি। তো 1/3 ইন্টু 360 ডিগ্রি। এখন যদি 3 দিয়ে কাটে 3 12 36 হয়, এই 0টা এখানে বসে দিয়ে 120, অর্থাৎ বলতে পারি 120 ডিগ্রি কেন্দ্রীয় কোণ হবে। আর পরটি রয়েছে দেখো 4 15, একে যদি আমরা 360 দিয়ে গুণ করি কত পাবো, দেখো 15 2 হবে 30 আর 4 15 হবে 60, অর্থাৎ 15 24 হয় 360 আর 4 24 কত হবে 96 ডিগ্রি। তোমরা গুণ করে দেখে নেবে। তো পরে দেখো রয়েছে 8 15 রয়েছে, 8 45 রয়েছে। তো একে যদি আমরা 360 দিয়ে গুণ করি কত পাবো, 8 45 হয় 360, তো 8 8 গুণ করলে হবে 64 ডিগ্রি। এবার দেখো পরেরটি কি রয়েছে 2/9, তো একে যদি 360 দিয়ে গুণ করি কত হবে, 4 9 36 হয়, এই 0টা এখানে বসিয়ে দাও, কেটে দাও এখানটা, 40 দুগুণে কত হবে 80 ডিগ্রি। এইটি হচ্ছে কি তাদের পছন্দের দর্শকের উপর ভিত্তি করে কেন্দ্রীয় কোণ আমরা নির্ণয় করেন। এবারে যদি আমরা পাইচিত্রটি অঙ্কন করি কী পাবো, দেখো। তো দেখো প্রথমে কি বলা আছে, আমরা পাইচিত্র যদি অঙ্কন করি, প্রথম ক্ষেত্রে বলা হচ্ছে যামিনী রায়ের জন্য কত ডিগ্রি কোণ হচ্ছে 120 ডিগ্রি। আমরা 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই কেন্দ্র থেকে বসিয়ে আমরা 120 ডিগ্রি কোণ, দেখো 0 10 20 30 এরকম করে 100 120, অর্থাৎ এইটি হবে কোণ। এটির সাথে যদি আমরা এটিকে পরস্পর জুড়ে দিই কী পাবো, দেখো 120 ডিগ্রি, 120 ডিগ্রি কী পেলাম, যামিনী রায়। যামিনী রায় এটি হলো 120 ডিগ্রি। পরবর্তী ক্ষেত্রে নন্দলাল বসুর জন্য কথা বলা হচ্ছে 96 ডিগ্রি। দেখো এবার আমরা এইখান থেকে বসাবো, অর্থাৎ এইখান থেকে ধরে যদি আমরা 96 ডিগ্রি করি কত পাবো, দেখো এইখান থেকে এখানে বসালাম, কত পাচ্ছি 96 ডিগ্রি। অর্থাৎ দেখো এখানে 0 থেকে 10 20 এখানে এসে আমরা 90 পেলাম, 90 এখানে 5, দেখো এইখান পর্যন্ত এসে আমরা কত পেলাম, এইখান পর্যন্ত এসে পেলাম 90 ডিগ্রি, 90
এইটা 5 এবং 6 অর্থাৎ 96 ডিগ্রি পেলাম। তো দেখো এটিকে যদি আমরা পরস্পর জুড়ে দিই তাহলে এটা আমরা নন্দলাল বসুর যে দর্শকের কেন্দ্রীয় কোণটি হবে পাইচিত্রে সেটি আমরা পেয়ে যাব। তো দেখো এটা হচ্ছে যে কত 96 ডিগ্রি। এটার ক্ষেত্রে কে বলেছে নন্দলাল বসু। নন্দলাল বসু নন্দলাল বসু নন্দলাল বসুর দর্শক সংখ্যা আমরা দর্শকের কেন্দ্রীয় কোণটি পেয়ে যাব। পরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে কি চিন্তামণি বলা হচ্ছে কি 64 ডিগ্রি। তো দেখো এই খাতাটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি একটু, এখান থেকে বসিয়ে আমরা এটিকে 64 ডিগ্রি কেটে নেব। 0 10 এটি 60 হলো, 60 অর্থাৎ এটি 65, এইখানটা মোটামুটি করে দেওয়া হলো। তোমরা কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে করবে, পেনের সাহায্যে করবে না। এটি আমরা পেলাম কত 64 ডিগ্রি। তো দেখো এখন আমাদের মোটামুটি চিত্রটি কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে চিন্তামণি কর কত 64 ডিগ্রি, 64 ডিগ্রি লিখতে পারি। 64 ডিগ্রি চিন্তামণি কর। আর বাকি যেটা রয়েছে সেটি হচ্ছে গণেশ পাইন, গণেশ পাইন। গণেশ পাইন কত, গণেশ পাইন হচ্ছে 80 ডিগ্রি। তো এটি হচ্ছে আমাদের পাইচিত্র, পাইচিত্র অঙ্কন। এটি হচ্ছে আমাদের কম্পিউটার। এটিও 3-এর অথবার যে অঙ্কটি রয়েছে দেখো, এটি হচ্ছে 3-এর অথবার, এই যে 3-এর অথবার অঙ্ক এটি। তো এটিকে আমরা তো করে দিলাম 3-এর অথবা। তো পরের অঙ্কটি দেখো। তো বন্ধুরা দেখো পরে যে অঙ্কটি হচ্ছে M4 - M, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন দেখো এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এটিকে যদি আমরা সমাধান করি কি পাবো। দেখো এতে বলতে এটি থেকে যদি আমরা এমকে কমন নিই কী পাবো, এখানে এমকে কমন নিয়ে পাবো M3, এর থেকে এম চলে গেলে মাইনাস, এখানে রইল 1। দেখো এখন যদি এটিকে একটু আরেকটু সাজিয়ে নিই কী পাবো, এম হলো এই হলো M3 মাইনাস কত হলো, আমরা 1-এর মতো যদি 1-এর সাথে যদি কিউব দিয়ে দিই, আমরা জানি 1-এর কিউব মানে মানটা একই থাকে, সেক্ষেত্রে মানের কোনোরূপ পরিবর্তন হয় না, তাই আমরা 1-এর কিউব দিই। এটিকে আমরা যখন এখন যদি একটি সূত্রে পড়বে, এটিকে এই সূত্রে যদি ফেলা যায় a কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটি যদি ফেলা হয় কী পাবো। দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হচ্ছে এটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র। অতএব এটিকে আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্রে করে সাজাতে পারি। এম যেমন ছিল বসে গেল। দেখো কী আছে এ মাইনাস বি অর্থাৎ এম মাইনাস 1, তারপর কী আছে এ স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এম ইন্টু 1, 1টি হলো বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর হোল স্কোয়ার। দেখো এটিকে আরেকটু সাজিয়ে নিই, এম হলো এখানে এম মাইনাস 1 যেমন ছিল বসিয়ে দিলাম। এখানে দেখো এটি হলো এম স্কোয়ার, এটি এমের সাথে 1-এর গুণ হলে এমই হয় প্লাস 1। তো দেখো এটি আমাদের সমাধানটি সম্পূর্ণ হলো। পরবর্তী যে অঙ্কটা আছে এটি আমাদের অ্যান্সার। তো পরবর্তী যে অঙ্কটি আছে সেটি দেখো, পরে যে অঙ্কটি আছে দেখো 3 + 2a - a স্কোয়ার, এইটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দেখো এখানে এইটি দেওয়া রয়েছে, এই অঙ্কটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, এটিকে যদি আমরা 4 করি, 4 - 1 করি, তাহলে আমাদের মানটি 3 থাকবে, 4 থেকে 1 বাদ গেলে 3 থাকবে, প্লাস কত থাকবে 2a - a স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। এবার দেখো এটিকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, 4 হলো এই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে, আমরা জানি ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেট করলে কী হয়, বাইরের মাইনাসটা দিয়ে ভিতরের সব যে প্লাস মাইনাসে গুণ হয়, তাই আমরা এটা মাইনাসে মাইনাস এটা কিনা +1 বসলো। এখানে কি পেলাম, দেখো এটা হচ্ছে কি প্লাসে মাইনাসে হচ্ছে প্লাসে মাইনাসে কী হবে -2a হবে, আর এটি ছিল কি মাইনাস a স্কোয়ার ছিল, মাইনাসে মাইনাসে এটা প্লাস a স্কোয়ার হবে। এটিকে যদি আরেকটু সাজিয়ে নিই কী পাবো, 4 মাইনাস আমরা 1-এর সাথে যদি স্কোয়ার দিই, আমরা জানি মানের কোনো পরিবর্তন হয় না, স্কোয়ার কিউব যাই দিই না কেন মানের পরিবর্তন হয় না, -2a প্লাস কী পাবো a স্কোয়ার। দেখো এইটি একটি সূত্রে পড়েছে, আমরা কি জানি
এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এক্ষেত্রে এ ওয়ানকে যদি এ ধরা হয় এ স্কোয়ার মাইনাস এই মাইনাস মাইনাস হচ্ছে 2 পেয়েছি আমরা, এ বলতে 1, এখানে একের সাথে যাই গুণ করানো একই হবে, অতএব এক দেওয়ার প্রয়োজন নেই। বি বলতে আমরা এখানে এই যে এটাকে বি ধরেছিলাম, বি আছে এখানে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি না 4 মাইনাস এ, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে 1টা এ মাইনাস বি, কোনটা হচ্ছে এটা আছে এই বি বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি অর্থাৎ এটি এ মাইনাস বি বলতে এখানে এ তার হোল স্কোয়ার পেলাম। এবার 4কে যদি আমরা করি 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার করলে 4 হয়, 2 2 4 হয়, মাইনাস হলো 1 মাইনাস এ হোল স্কোয়ার। তো দেখো এইটি আবার একটি সূত্রে পড়েছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটি পুরোটি হলো এ স্কোয়ার আর এই পুরোটি হলো বি স্কোয়ার। এইটি পুরোটাকে যদি বি ধরি আর এটাকে যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে, তাহলে এখন আমরা কি এ স্কোয়ার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি। তো দেখো তোমরা যখন অঙ্কগুলো পরীক্ষায় করবে, পরীক্ষার যখন অঙ্কগুলো সমাধান করবে, তখন সেক্ষেত্রে এরকম সূত্র পাশে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা অঙ্কগুলো করতে করতে যাতে সূত্রগুলো মনে থাকে বা তোমাদেরকে মুখস্থ করতে না হয়, সেই জন্য আমি পাশে করে করে সূত্রগুলো করে দিচ্ছি। তো দেখো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, এ বলতে 2 প্লাস 1 মাইনাস এ প্লাস বি হলো। এবার এ মাইনাস বি 2 মাইনাস 1, এ দেখো এই মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এ। তো এটিকে যদি আরেকটু সমাধান করি, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, মাইনাস এ বসলো, আর এটিতে 2 থেকে যদি 1 বাদ যায় কত হবে 1 প্লাস এ, এটি আমাদের অ্যান্সার। তো বন্ধু এই পর্যন্ত আজকে এইখান পর্যন্ত অঙ্কগুলি অর্থাৎ সেট 6 আমরা সমাধান করে দিলাম। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তী যে প্রশ্নবিচিত্রার যে সমাধানগুলি আছে গণিতের বা সায়েন্সের সাবজেক্টের বা ইতিহাস, এইগুলো কোশ্চেনগুলো আমরা কোশ্চেন অ্যান্সারগুলো